সকলকে স্বাগত জানাই কাশী বিশ্বনাথের শহর বেনারসে। স্বয়ং মহাদেব নাকি এই কাশীতেই সংসার পেতেছিলেন। গঙ্গার ধার ধরে তোমরা দেখতে পাবে টোটাল 84টি ঘাট, আর এই প্রত্যেকটা ঘাটের আছে আলাদা আলাদা গল্প। জীবনকে উপলব্ধি করার জন্য এর থেকে আদর্শ জায়গা আর কিছুই হতে পারে না। 2026-এ এটা আমাদের প্রথম ট্রিপ। আমরা যেহেতু আসাম থাকি, তো আমরা ডিব্রুগড় থেকে বারাণসী জাংশনের জন্য রাজধানী এক্সপ্রেস নিয়েছিলাম। তোমরা কলকাতা থেকে অনেক ট্রেন পেয়ে যাবে। আজ ফেব্রুয়ারির 19 তারিখ। আমরা এখন চলে এসেছি ডিব্রুগড় স্টেশনে। রাত 8:10-এ আমাদের ট্রেন একদম রাইট টাইমেই ছিল। তো আমরা ডিগবয় থেকে ডিব্রুগড় এসেছি। আমাদের মোটামুটি 1 ঘন্টা 40 মিনিট মতন সময় লেগেছে। আর এই যে আমাদের ট্রেন এখন দিয়ে দিয়েছে। ডিব্রুগড় থেকেই যেহেতু ট্রেনটা ছাড়ে, তো সেই জন্য একেবারেই ট্রেনটা এখন ফাঁকা। এর আগে 2024 সালে আমার বেনারস ট্রিপ ক্যান্সেল হয়ে গেছিলো, তো খুব মন খারাপ হয়েছিল। ফাইনালি যাওয়ার সময় আমার এখন মনে হচ্ছে যে আলটিমেটলি এতগুলো দিন পর সেটা আমার পূরণ হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই আমাদের ডিনার চলে আসে। আমাদের ডিনারটা ইনক্লুডেড ছিল আমাদের টিকিটের সাথেই আগে থেকে। পরদিন সকালবেলা ঘুম ভাঙলো গরম গরম 1 কাপ চায়ের সাথে। এরপর আমি একটু আমার স্কিন কেয়ার করে নিই, আর তার মধ্যেই আমাদের ব্রেকফাস্ট চলে আসে। ব্রেকফাস্টে ছিল ব্রাউন ব্রেড, ডিম পোচ, চা, আর তার সাথে একটা জুস। বেশ ভালোই লেগেছিল ব্রেকফাস্টটা। দুপুর 12:30 নাগাদ আমরা নিউ জলপাইগুড়ি পৌঁছাই। বেনারস থেকে ফেরার পথে আমরা এনজেপি নামবো, বাড়িতে যাব, কয়েকদিন বাড়িতে থেকে তারপর আবার আসাম আসবো। এরপর আমাদের লাঞ্চ চলে আসে। একটা ভেজ আর একটা নন ভেজ নিয়েছিলাম। আগের দিন রাতে আমাদের দুটোই চিকেন থালি ছিল, তো সেই জন্য ভাবলাম যে একটু ভেজটা কেমন ট্রাই করে দেখি। তবে সত্যি কথা বলতে আমার ভেজের মধ্যে পনিরটা একেবারেই ভালো লাগেনি। চিকেনটা তাও খাওয়া যাচ্ছিল, পনিরটা একদম ভালো লাগেনি। আমাদের খুব কম সময়ে এরকম ট্রেন জার্নি একসাথে হয়েছে, এরকম মেমোরিজ আছে, তো সেই জন্য বেশ ভালোই লাগছিল একসঙ্গে এতটা সময় ট্রেনেতে। ট্রেনের এই সাইড লোয়ারের যে সিটটা, এটা আমার মনে হয় সবারই খুব ফেভারিট একটা জায়গা। তো সেখানে বসে বসে চা খাওয়া আর বাইরের দৃশ্য দেখা একটা আলাদাই অনুভূতি। রাতের বেলা তাড়াতাড়ি ডিনার সেরে আমরা একটু রেস্ট নিয়েছিলাম। আর আমাদের ট্রেন একটু লেট ছিল, তো আমরা ওই 1:30 নাগাদ বারাণসী জাংশনে এসে পৌঁছাই। আমরা স্টেশনে নেমেই চলে গিয়েছিলাম আমাদের আগে থেকে বুক করে রাখা আইআরসিটিসির রিটায়ারিং রুমে। তোমরা আইআরসিটিসির রুম বুক করতে চাইলে তোমাদেরকে প্রি বুকিং আগে থেকে করতে হবে। আমার এক্সপেকটেশনস ছিল না যে রুমটা এতটা ভালো হবে। মানে একটা রুমের জন্য যা যা ফ্যাসিলিটিস দরকার সমস্ত কিছুই এখানে অ্যাভেলেবেল ছিল। 3 ঘন্টার জন্য আমাদের রুমটা বুক ছিল, আর আমাদের টোটাল পড়েছিল 400 টাকা। ওখানে একটু রেস্ট করার পর আমরা রেডি হয়ে বেরিয়ে পড়ি আস্তি ঘাটের উদ্দেশ্যে সকালের আরতি দেখার জন্য। স্টেশন থেকে অটোতে আমাদের যেতে পড়েছিল 200 টাকা। তবে হ্যাঁ, তোমরা বার্গেনিং করলে আরও একটু হয়তো কমতে পারে। সকালবেলা 5:30 থেকে এখানে আরতি শুরু হয়। তো আমরা যেহেতু খানিকটা আগে চলে গিয়েছিলাম, গিয়ে দেখলাম একটু ফাঁকা ফাঁকা ছিল জায়গাটা প্রথমে, কিন্তু তারপর আস্তে আস্তে ভিড়টা বাড়তে লাগলো। এরপর কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে গেল সকালের আরতি। ওম জনঃ পুনাতু নাভ্যাম, ওম তপঃ পুনাতু পাদয়োঃ, ওম সত্যম পুনাতু পুনশ্চিরসি, ওম খম ব্রহ্ম পুনাতু সর্বত্র। বেনারসের প্রথম দিনে সকালটা এত সুন্দরভাবে শুরু হলো, মনটা একদম শান্ত লাগছে। আরতি শেষ হয়েছে, এখন বাজে সকাল 6:30। আমরা একটু আশেপাশে ঘুরে আমাদের হোটেলে ফিরে যাব। লাগেজ সেখানে রেখে আমরা আমাদের পরবর্তী ডেস্টিনেশনের জন্য বেরোবো। আরতি শেষের পর দেখলাম এখানে যোগার প্রস্তুতি শুরু হয়ে গেছে। প্রতিদিন সকালবেলা এখানে আরতির পর যোগা সেশন চলে। আস্তি ঘাটের সামনে থেকেই
একটা টোটো নিয়ে আমরা চলে গেলাম আমাদের হোটেলে। এখন যেহেতু খুব সকালবেলা আর আমরা এখন চেক ইন করতে পারবো না, আর আমাদের কাছে বড় লাগেজও আছে, তো আমরা আমাদের লাগেজগুলো হোটেলে জাস্ট রেখে আমরা বেরিয়ে পড়বো অন্য জায়গাগুলো ঘুরে দেখার জন্য, আর তারপর একটু বেলার দিকে এসে চেক ইন করবো। বেলা বাড়ার সাথে সাথে আমাদের খিদেও বেশ জোরালো হতে শুরু করে, তাই আর বেশি দেরি না করে আমরা লোকাল ফুড এক্সপ্লোর করতে বেরিয়ে পড়ি। প্রথমেই আমরা চলে আসি গধুলিয়া চকে। গধুলিয়া চকের কাছেই একটা সাউথ ইন্ডিয়ান কলোনি আছে, তো সেখানেই আমরা মশালা ধোসা ট্রাই করি, আর এটা আমার লাইফের খাওয়া বেস্ট ধোসাগুলোর মধ্যে একটা বলতে পারি। খুব ভালো টেস্ট ছিল। এরপর আমরা গধুলিয়া চকটা একটু এক্সপ্লোর করতে থাকি, আর তার সাথে এটাও ভাবতে থাকি যে নেক্সট কোন খাবারটা আমরা ট্রাই করব। তো বেনারস এসছি মানে মালাইও তো ট্রাই করতেই হবে, তো আমরা এই শপটার কাছে চলে আসি। আর সত্যি কথা বলতে মালাইও আমি এর আগে খাইনি কখনো, তবে আমার খুব আহামরি লেগেছে তা নয়, তবে ঠিকঠাক লেগেছিল। গধুলিয়া চক থেকে হাঁটতে হাঁটতে আমরা এসে পৌঁছালাম দশাসমেত ঘাটে। আমরা ফেব্রুয়ারির 19 তারিখ বেনারস এসেছি, কিন্তু সত্যি কথা বলতে যথেষ্ট গরম লাগছে, ঠান্ডার লেশ মাত্র বোঝা যাচ্ছে না। দশাসমেত ঘাটে কিছুটা সময় কাটানোর পর আমরা আমাদের হোটেলের দিকে রওনা দিই। আমাদের হোটেল এখান থেকে খুব বেশি দূরে ছিল না। দশাসমেত ঘাট বরাবর যদি আমরা চলতে থাকি তাহলে আমাদের হোটেল পৌঁছাতে খুব বেশি হলে 20 থেকে 25 মিনিট সময় লাগবে। দশাসমেত ঘাটের একদম পাশেই রয়েছে দ্বারভাঙা ঘাট, যেটা কিনা দেখতে একটা প্যালেসের থেকে কম কিছু নয়। এটি বেনারসের অন্যতম ঘাটগুলোর মধ্যে একটি। এরপর আমরা হোটেলে চেক ইন করি এবং একটু ফ্রেশ হয়ে চলে যাই কালভৈরবের দর্শনে। কথায় আছে কালভৈরবের দর্শন না করলে নাকি বেনারস ট্রিপ শুরুই হয় না। যাই হোক, আমি ভিডিও করতে পারিনি ওখানে, যেহেতু ভিডিও অ্যালাউ নেই, তো সেখান থেকে ফিরে এসে আমরা আমাদের লাঞ্চটাও সেরে ফেলি। জোম্যাটো থেকে লাঞ্চ অর্ডার করেছিলাম, 150 টাকা নিয়েছিল, আর টেস্ট হিসাবে খুবই ভালো ছিল। দুপুরবেলা লাঞ্চ সেরে একটু রেস্ট করার পর আমরা এখন চলে এসেছি সন্ধ্যা আরতি দেখার জন্য। 4:30 5টা এখন বাজে। দশাসমেত ঘাটে আমরা এখন যাব। ঘাটগুলো দিয়েই আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি। তো দশাসমেত ঘাটে সন্ধ্যা আরতি শুরু হয় সন্ধ্যেবেলা 6টার সময়, তবে আমরা এখন একটু তাড়াতাড়ি 1 ঘন্টা মতো আগেই চলে এসেছি, নাহলে ঠিকঠাক বসার জায়গা পাবো না, সেই জন্য। আরতি কাছে থেকে ভালোভাবে দেখতে গেলে তোমাদেরকে বেশ অনেকটা সময় হাতে নিয়ে আগেই পৌঁছাতে হবে, তবেই তোমরা ঠিকঠাক ভালো জায়গায় বসতে পারবে। তো আমরা সেই মতোই বেশ কিছুটা সময় হাতে নিয়ে পৌঁছে গেছিলাম। আমরা যখন একদম শুরুতে আসি তখন এই জায়গাগুলো ফাঁকা ছিল, আর এখন দেখতেই পাচ্ছ কতটা ভিড়। আমরা ফাইনালি বোটেতে বসে পড়েছি। একটু পরেই এবার আরতি শুরু হবে। চারিদিকে পরিবেশটা জাস্ট অসাধারণ লাগছে, মানে একটা আলাদাই ফিল হচ্ছে। পার হেড আমাদের 100 টাকা করে নিল বোটে বসার জন্য। আর তোমরা যদি বেশ অনেকটা সময় নিয়ে আগে আসতে পারো তাহলে তোমরা বিনা খরচাতেই বসতে পারো। এই যে সামনে দেখছো এই মানুষগুলোকে সামনে বসেছে, তো ওনারা অনেকটা আগে থেকে এসেই আগে থেকে জায়গা নিয়ে বসে আছে। তো তোমরা যদি সেটাও করতে চাও সেটা করতে পারো। এতটা প্রতীক্ষার পর এলো ফাইনালি সেই মুহূর্তটা। এরপর আমরা আরতি শেষে বেরিয়ে পড়লাম নৌকো ভ্রমণের উদ্দেশ্যে।
তোমরা এখানে বিভিন্ন রকম নৌকা দেখতে পাবে। মানে আজকে আমরা যেটা চড়ছি এখন তোমরা দেখছো, এটা ছিল একটা লঞ্চ, ওপরটা এরকম খোলা। তবে হ্যাঁ, প্রত্যেককে লাইফ জ্যাকেট প্রোভাইড করেছিল, তো সেটা অবশ্যই ম্যান্ডেটরি ছিল। আমরা এখন দশাসমেত ঘাট থেকে যাচ্ছি আরসি ঘাটের দিকে, এবং সেখান থেকে আবার আমরা দশাসমেত ঘাটেতে ফিরে আসব। আমাদের পার হেড নিয়েছিল 150 টাকা করে। বোট রাইডের পর আমরা এখন যাচ্ছি কাশী বিশ্বনাথ টেম্পলের দিকে। তো জানি না এন্ট্রি করতে পারবো কিনা, দর্শন হবে কিনা, তবে রাতের বেলা দর্শন হয় এরকমটাই জানি। তো দেখা যাক কি হয়। আজকে আমাদের সেরকম প্ল্যান ছিল না, কিন্তু যখন দেখলাম যে সময়টা আছে অনেকটা, তো একবার ট্রাই করে দেখা যাক। তোমরা যারা সকালের ভিড়টাকে অ্যাভয়েড করতে চাইছো, তারা কিন্তু রাতের বেলা দর্শন করতে পারো। আমরা গিয়েছিলাম 8:30 9টা এরকম নাগাদ, তো সেই টাইমটাতে সেইভাবে ভিড় ছিল না। আমাদের আধ ঘন্টা 45 মিনিটের মধ্যেই দর্শন হয়ে গেছিলো। রাত্রি 10:30 পর্যন্ত মন্দির গেট খোলা থাকে, তো তোমরা যদি চাও সেই টাইমটাতে দর্শন করতে পারো। মন্দিরের বাইরেই মানে একদম এন্ট্রান্সের মুখেতে যে জুতোর কাউন্টার ছিল, সেখানে আমরা আমাদের জুতো রেখে দিই, এবং এখানে জুতো রাখার জন্য তো কোনো চার্জেস ওনারা নিচ্ছিল না। তবে হ্যাঁ, মন্দির থেকে কিছু একটা তোমাদেরকে নিতে হবে, যেমন প্রসাদ, ফুল, এই সমস্ত কিছু। তো যাই হোক, তোমরা এখানে না রাখতে চেয়ে ভেতরেও রাখতে পারো, সেখানেও অপশান ছিল। একেবারে বাঙালি খাবার দিয়ে ডিনার সেরে হোটেলে ফিরে গেলাম। আর আজকের এই ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। পরবর্তী ভিডিও নিয়ে আবার খুব তাড়াতাড়ি আসবো। টাটা।